এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনী 5.1-এর 22 নম্বর অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব এবং আজকের পর্বটা হচ্ছে আমাদের 10 নম্বর পর্ব। তো দেখো 22 নম্বর পর্বের মধ্যে কি বলছে। তো 22 নম্বর পর্বে না, 22 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি, এইটা আমাকে বের করতে হবে। উদ্দীপক একটু ভালোভাবে বুঝো। প্রথম বলছে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা, অর্থাৎ এখানে মুদ্রার সংখ্যা হচ্ছে 120টি এবং এই 120টির মুদ্রার মধ্যে হচ্ছে 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা এইটার মধ্যে কিন্তু আছে। এখন 25 পয়সার মুদ্রা কয়টা বা 50 পয়সার মুদ্রা কয়টা এটা কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু উল্লেখ করা নাই, জাস্ট দুইটা মিলাইয়া মুদ্রার সংখ্যা হচ্ছে 120টি এবং এই 120টি মুদ্রায় টোটাল টাকা হচ্ছে 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি এইটা আমাকে বের করতে হবে। অর্থাৎ 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা অথবা 50 পয়সার মুদ্রা কয়টা এইটা আমাকে বের করতে হবে। কেমন? তো এখানে যে মোট মুদ্রার সংখ্যা কয়টা তোমরা তো অবশ্যই দেখতেছো যে মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 120টি। এখন এই 120টি মুদ্রার সংখ্যার মধ্যে এই জায়গার মধ্যে 25 পয়সার মুদ্রার সংখ্যাও আছে, আবার 50 পয়সার মুদ্রার সংখ্যাও আছে, কিন্তু স্পেসিফিক ভাবে উল্লেখ করা নাই। দুইটা মিলাইয়া একসাথে মুদ্রার সংখ্যাটা এখানে দেওয়া আছে। সেই জন্য আমরা মনে মনে এখানে 25 পয়সার মুদ্রাটাকে আমরা এক্স ধরে নিব, তাহলে কিন্তু আমরা 50 পয়সার মুদ্রাও কিন্তু পেয়ে যাব। তো সেই জন্য আমরা সমাধানটা শুরু করি। সমাধান প্রথমত আমরা লিখব মনে করি। মনে করি 25 পয়সার মুদ্রার সংখ্যাকে আমরা ধরে নিব। কি বলছি? মনে করি 25 পয়সার, মনে করি 25 পয়সার, মনে করি 25 পয়সার মুদ্রার সংখ্যা, আমরা মনে মনে 25 পয়সার মুদ্রার সংখ্যাকে আমরা ধরে নিব এক্সটি। কয়টি ধরছি? এক্সটি। তো 25 পয়সার মুদ্রার সংখ্যা যদি আমরা এক্সটি ধরি তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? তাহলে আমরা লিখব 50 পয়সার মুদ্রার সংখ্যা সমান। তো 25 এবং 50 দুইটা মিলাইয়া মুদ্রার সংখ্যা যদি 120টা হয়, তার মধ্যে যদি 25 পয়সার মুদ্রার সংখ্যা যদি এক্সটি হয় তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা একদম সহজ। টোটাল মুদ্রার সংখ্যা থেকে যদি আমরা 25 পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি এখান থেকে বাদ দিয়া দেই তবেই কিন্তু আমাদের 50 পয়সার মুদ্রার সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি টোটাল মুদ্রার সংখ্যা হচ্ছে 120 মাইনাস আর 25 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স, বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের 50 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে আমরা মনে মনে 25 পয়সার মুদ্রার সংখ্যা ধরলাম এক্সটি এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা আমরা পেলাম 120 মাইনাস এক্সটি। এখন টোটাল টাকা এই দুইটা মানে 25 পয়সা এবং 50 পয়সার দুইটার মুদ্রা মিলাইয়া যদি 150টি মুদ্রা হয় এবং এই 120টি মুদ্রা হয়, এই 120টি মুদ্রায় কত টাকা? 35 টাকা। যেহেতু এগুলো পয়সায় আছে আমরা 35 টাকাকে আমরা পয়সাতে রূপান্তর করব। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা লিখব 1 টাকা সমান কত পয়সা? আমরা জানি 1 টাকা, 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। আমরা জানি 100 পয়সায় কত টাকা হয়? 1 টাকা হয়। পয়সা অতএব টোটাল টাকা হচ্ছে কত? 35 টাকা। তাহলে আমরা লিখব 35 টাকা সমান 100 গুণ 35। তাহলে আমরা টোটাল কত পয়সা পাবো? 3500 পয়সা পাবো। 3500 পয়সা। তাহলে আমাদের টাকা যেটা ছিল টাকাকে আমরা পয়সাতে কনভার্ট করলাম। এখন বিষয়টা বুঝো। বিষয়টা হচ্ছে কি
যে 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা টোটাল মিলিয়ে কত 120টি, এবং এই 120টির মুদ্রা টোটাল কত টাকা 35 টাকা। এই জন্য আমাদের কিন্তু এখান থেকে টোটাল যে 120টা মুদ্রা ছিল 25 পয়সা এবং 50 পয়সা দুইটাকে কিন্তু আমরা আলাদা করে ফেলছি। যেমন 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি xটি, 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি 120 মাইনাস xটি, এই দুইটাকে যোগ করলে টোটাল 120টি হয়, এবং এই 120টি কত টাকায় 35 টাকা। আর 35 টাকাকে আমরা কনভার্ট করছি পয়সা কত 3500 পয়সা। তাহলে আমাদের 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রাকে যোগ করলে আমাদের এই টাকাটা হয়, এটা আমরা প্রশ্ন মতে লিখবো। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে। প্রথম আমরা লক্ষ্য রাখি 25 পয়সার মুদ্রা কয়টি xটি, যেহেতু 25 পয়সা সেজন্য x এর সাথে 25 গুণ করতে হবে। তো 25 এর সাথে x গুণ করলে কি হবে 25x হবে। দুইটা মিলাইয়া 25 পয়সা 50 পয়সা মুদ্রা মিলাইয়া টোটাল কত টাকা হয় 35 টাকা মোট হয়, মিলাইয়া মোট। এই জন্য আমাকে কি দিতে হবে যোগ দিতে হবে, বুঝছো? এবং 50 টাকার মুদ্রা, এই লেখাটা মনে হয় একটু বাঁকা গেছে তাই না, 3500 পয়সা। আচ্ছা, এখন 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে কত 120 মাইনাস x, যেহেতু 50 পয়সার মুদ্রা সেজন্য 50 দ্বারা এটাকে কি করতে হবে গুণ করতে হবে। তো আমরা সামনে যদি আগে 50 লাগাই দেই তাহলে ব্র্যাকেট দ্বারাই কিন্তু এটাকে ইনটু বুঝাইছে। তাহলে এই 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা দুইটাকে একত্রে করলে টোটাল কত টাকা হয় 35 টাকা হয়। যেহেতু এগুলা পয়সাতে আছে, আমরা 35 টাকাকে পয়সাতে রূপান্তর করছি কত টাকা 500 টাকা। আমরা প্রশ্ন মতে এই 25 পয়সার মুদ্রার সংখ্যা আর 50 পয়সার মুদ্রার সংখ্যাকে একত্রিত করলে টোটাল 3500 পয়সা সমান হয়। এই জন্য প্রশ্ন মতে দুইটা যোগ করে আমরা 3500 দিতে হবে, মানে 3500 পয়সা যে কথা এই দুইটা কি একই কথা। ওকে, এখন এখান থেকে আমরা চলো x এর মানটা বের করি। বা এখানে আছে 25x প্লাস 50 কিন্তু এইটার সাথে গুণ, তো আমরা গুণ করি। 50 এর সাথে যদি আমরা প্রথম 120 গুণ করি পাবো 6000, দিলাম 6000 প্লাসে মাইনাসে মাইনাস 50 এর সাথে x গুণ করলে কত আসবে 50x সমান হচ্ছে 3500। তারপর বা এখন 25x থেকে 50x যদি আমরা বিয়োগ করি আর 25x থাকবে সমান এখানে কত আছে 3500, এইটা আছে প্লাস, সমানের ডান দিকে নিলে কি হবে মাইনাস, বা মাইনাস 25x সমান এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2500, কত পাবো 2500। তাহলে আমরা লিখবো মাইনাসের বের হবে, মাইনাসের বেশি 2500। এখন এই -25 x এর সাথে গুণ আকারে আছে, আমরা যদি সমানের ডান দিকে নেই তাহলে -25 কোথায় যাবে নিচে যাবে, আর -2500 যাবে উপরে, মাইনাসে মাইনাসে কাটা, এবং 2500 মধ্যে 25 কয়বার যায় 100 বার যায়, তো দিলাম 100। তাহলে আমরা পেলাম অতএব x এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, x এর মান আমরা পেয়ে গেছি। x সমান কত পেয়েছি, x ইকুয়াল টু আমরা কত পেলাম 100 পেলাম। x মানে কি ছিল, x মানে ছিল 25 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে আমরা লিখব অতএব 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি পেলাম 100টি। তাহলে লিখব 100টি। তো আমাদের বলছে কিন্তু লাস্টে যে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি, 25 পয়সার মুদ্রার সংখ্যা যদি 100টি হয় তাহলে এখন আমাদের বের করতে হবে 50 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে আমরা লিখব অতএব 50 পয়সার মুদ্রার সংখ্যা সমান, তো 50 পয়সার মুদ্রার সংখ্যা ছিল 120 থেকে x বিয়োগ করতে হবে, তাহলে লিখব 120 বিয়োগ x, x এর মানটা কত 100, তো দিলাম 100। এটা যদি আমরা বিয়োগ করি কত পাবো 120 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে কত পাবো 20 পাবো, 20টি। তাহলে 50 পয়সার মুদ্রা হচ্ছে 20টি আর 25 পয়সার মুদ্রা হচ্ছে 100টি। আবার
এই 25 পয়সার মুদ্রার সংখ্যা 100টি আর 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি যদি আমরা যোগ করি আবার সেম আবার মোট 120টি আবার মুদ্রা হবে। দেখছো অঙ্কটা কত সুন্দর মিলে গেছে। সেই জন্য এখন আমরা লাস্টে লিখে দিব অতএব। অতএবটা জায়গা নিবে না, আমি একটু কাজ করি, এখান থেকে অতএবটা লিখি। অতএবটা আমরা কি লিখবো, বলছে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি এটা বের করতে বলছে। তাহলে আমরা লিখব 25 পয়সার মুদ্রার সংখ্যা 25 পয়সার মুদ্রার সংখ্যা 100টি এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই 22 নাম্বার অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। চেষ্টা করেছি একটু ব্যাখ্যা দিয়ে ভালোভাবে বোঝানোর জন্য, যার জন্য একটু বেশি কথা বলি। তো যারা যারা মানে দুর্বল শিক্ষার্থীরা আছে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা বেস্ট হবে, কারণ আমি কিন্তু চেষ্টা করি একটু ভেঙে ভেঙে বোঝানোর জন্য, যাতে তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝো। তো আজকে আমরা এই অঙ্কটির সমাধান করলাম। তো আমি চাইলে আমি আরেকটা বার বলে দিতে পারি। তো এখানে টোটাল 120টি মুদ্রার সংখ্যা ছিল, 25 পয়সার আর হচ্ছে 50 পয়সার মুদ্রার সংখ্যা 120টি। এখন কোনটা কতটা আছে এটা আমরা জানি না, সেজন্য প্রথম 25 পয়সার মুদ্রার সংখ্যা যদি আমরা টি ধরি, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা হবে টোটাল মুদ্রার সংখ্যা থেকে 25 পয়সার মুদ্রার সংখ্যাটা বাদ দিলেই কিন্তু আমাদের 50 পয়সার মুদ্রার সংখ্যাটা পেয়ে যাব, এই জন্য আমরা বাদ দিয়ে দিছি। এখন টাকাটা ছিল, এটাকে আমরা পয়সাতে কনভার্ট করছি, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 35 টাকা সমান কি হবে, 100 গুণ 35 সমান 3500 পয়সা। এখন এই 3500 টাকাটা 35 টাকা অর্থাৎ 3500 পয়সাটা আমরা কিভাবে পাইছি, 120টি যে মুদ্রার সংখ্যা আছে এইটা যোগ করে, মানে 25 পয়সা আর 50 পয়সার মুদ্রার সংখ্যাকে যোগ করে। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে 25 পয়সার মুদ্রার সংখ্যা xt, যেহেতু 25 পয়সা সেজন্য 25 x এর সাথে গুণ করলে 25x হবে, প্লাস আর 50 পয়সার মুদ্রার সংখ্যা এতটি, আর যেহেতু 50 পয়সার মুদ্রার সংখ্যা সেজন্য এটার সাথে 50 গুণ করতে হবে, আর এই দুইটা যোগ করলে টোটাল 3500 পয়সা সমান হয়। এখন এখান থেকে আমরা ইকুয়েশন করে আমরা x এর মানটা বের করছি। x এর মান আসলো 100, x মানে ছিল কি 25 পয়সার মুদ্রার সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 50 পয়সার মুদ্রার সংখ্যা হবে 120 থেকে x এর মানটা বিয়োগ করতে হবে। তাহলে 120 মাইনাস x এর মান হচ্ছে 100 বিয়োগ করলে 20টি। তাহলে আমাদের 25 পয়সার মুদ্রার সংখ্যা 100টি এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা 20টি। এটাই হচ্ছে কি আমাদের ফলাফল অর্থাৎ অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো।